আল্লাহ তাআলার ভয় যদি কোনো মানুষের দিলের ভিতরে থাকে, সুদের সাথে থাকবে। আল্লাহর ভয় থাকলে ঘুষের সাথে থাকবে। আল্লাহর ভয় থাকলে পরে বেপরদায় চলতে পারবে। আল্লাহর ভয় থাকলে পরে বেনামাজির কাতারে নাম থাকবে। আল্লাহর ভয় থাকলে পরে এতিমের মাল খাবে। আল্লাহর ভয় থাকলে পরে জবান থেকে মিথ্যা বলতে পারে না রে, না রে ভাই না। কারণ সেই জন্যই মালিক বলছেন, আমি রবকে ভয় করো, জাহান্নামী মানুষগুলো আমি আল্লাহ জান্নাতি বানায়া দিব। জাহান্নামী মানুষ আল্লাহ তাআলা জান্নাতি মানুষ বানায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্যই মুসলমান ভাইরা আমার, আজকে দুনিয়ার জমিনে আমরা দেখতে পাই সচরাচর যেই জিনিসটা আমাদের ভিতরে, যে ভাইরাস রূপটা আমাদের ভিতরে, সেটা হলো জবানের হেফাজত করতে পারি না, জবানের কন্ট্রোল করতে পারি না। এই জবানটাকে যেথায় সেথায় ব্যবহার করে দেই, চাষতলে বসেও ব্যবহার করি, বিভিন্ন জায়গায় ব্যবহার করি, তবে সৎ কাজের ব্যবহার না, অসৎ কাজের ব্যবহার। ঠিক কিনা বলেন? কারণ জবান থেকে মিথ্যা কন্ট্রোল করতে পারি না। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী যায় বললেন, নবী মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী পরকালের জিন্দেগিতে কিসে নাজাত পাওয়া যাবে একটু আমাকে বলে দেন। আল্লাহ রাসূল বলছেন, আমসিকা আলাইকা লিসানাক, যত কথা বলছেন তার ভিতরে এটা একটা, আমসিকা আলাইকা লিসানাক। ও সাহাবী, জবানের কন্ট্রোল করো, পরকালের জিন্দেগিতে আমার আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জবানের দাম আছে না নাই? এই জবানকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? লজ্জাস্থানের কন্ট্রোল আর জবানের কন্ট্রোল করবেন। প্রিয় রাসূল বললেন, আমি রাসূল কাল হাসরের কঠিন ময়দানে জান্নাতে নেওয়ার জন্য তোমার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। কত দামি কথা! জবানের কন্ট্রোল করবেন, লজ্জাস্থানের কন্ট্রোল করবেন। রাসূল বলেন, কাল হাসরের ময়দানে আমি রাসূল জান্নাতে নেওয়ার জন্য তোমার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। পর্দার আড়ালের আম্মা জানেরা, 4-5 জন মহিলা একত্রিত হয়ে গেলে শয়তান বলে আমার ডিউটি শেষ। ঠিক কিনা? জবানের কন্ট্রোল করতে পারি না। পুরুষ 3-4 জন এখানে চাষতলে বসে গেলে কথার মাধ্যমে কেউ উপরে থাকতে পারবে, কেউ উপরের লেভেলে থাকতে পারবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, একটা মিথ্যা কথার কারণে রাসূল বলেছেন 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। নাউজুবিল্লাহর আওয়াজ হয় নাই? মিথ্যা কথা থেকে বাঁচার দরকার আছে না নাই? যেটা ভাইরাস রোগ আমাদের দেহের ভিতরে, ঠিক কিনা? এটা হলো মিথ্যা কথা বলা। মিথ্যা মানুষদেরকে জাহান্নামে নিয়ে যায় আর সত্য মানুষদেরকে জান্নাতে নিয়ে যায়। একটা মিথ্যা কথা ঢাকার জন্য আরো 10টা মিথ্যা কথা বলতে হবে। ঠিক কিনা বলেন? সত্য কথা বলবেন, ফাঁসির কাষ্ঠেও যদি জ্বলতে হয় সত্য বলবেন। কারণ খাঁটি মুমিন, খাঁটি মুসলমান মিথ্যার আশ্রয় গ্রহণ করে না। খাঁটি মুসলমান সত্যের আশ্রয় গ্রহণ করে ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ ওয়াদা করছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন বান্দাদেরকে সাহায্য করা আমি রবের উপর ওয়াজিব হয়ে যায়। সত্য বলবো তো? আওয়াজ দিয়ে বলেন, বলবেন? আজ থেকে মিথ্যা বলবেন না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, আর একটু দিলের কানটা লাগাইয়া গভীরভাবে কথাগুলো বোঝার চেষ্টা করা লাগবে। জামানার শ্রেষ্ঠ ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন আপনারা? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে একজন দুশ্চরিত্র যুবক যায় হাজির হয়ে গেছে। বলেন, ইমামে আযম আবু হানিফা, আমি আপনার সাথে দুষ্টি করার জন্য আসছি। কি করার জন্য? দুষ্টি। এমন একজন দুশ্চরিত্র যুবক হাজির হয়েছেন যার জিন্দেগিতে কোনো গুনাহ কাজা নাই। একটু দিলের কানটা লাগায় শোনা লাগবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বলেন, হুজুর আমি
আমি আপনার সাথে দুস্তি করতে চাই, দুস্তি করতে চাই। ইমামে আজম বলেন, এমন একজন ব্যক্তি আমার সাথে দুস্তি করার জন্য আসছে যার জিন্দেগিতে কোনো গুনাহ কাজা নাই। আজকে যদি আমি তার সাথে দুস্তি করি, পাড়ার লোকে বলবে কি? আর যদি তার সাথে দুস্তি না করি, আগামীকালকেই সারা এলাকায় আমার বদনাম ছড়িয়ে দেবে, বদনাম ছড়িয়ে দেবে। জামানার ইমাম একটা কৌশল তার জাহানের ভিতরে হতে পারে আমার রব আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম ডাক দিয়া বলেন, যুবক, একটা শর্তের বিনিময়ে তোমার সাথে আমি দুস্তি করতে রাজি আছি। বলেন তো দেখি শর্ত কয়টা? একটা শর্তের বিনিময়ে তোমার সাথে আমি দুস্তি করতে রাজি আছি যুবক। যুবক ডাক দিয়া বলেন, হুজুর শর্তটা কি একটু জানা যাবে নাকি? বলে হ্যাঁ জানা যাবে। ইমামে আজম ডাক দিয়া বলেন, শর্ত হলো তোমাকে একটা গুনাহের কাজ, একটা গুনাহের কাজ তোমাকে ছাড়া লাগবে। কি করা লাগবে? সেই গুনাহের কাজটা হলো জিন্দেগিতে মিথ্যা কথা তোমাকে ছাড়া লাগবে। কি কথা? মিথ্যা কথা ছাড়া লাগবে। যুবক শর্তে রাজি হয়ে গেল। এবার জামানের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির হাতের উপর হাত রেখে যুবক ওয়াদা করলো, আর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলবে না। বলে যাও, এখন তো তুমি আমার দুস্থ বন্ধু। হ্যাঁ, তাহলে বন্ধুর বাড়িতে আসা যাওয়া না থাকলে মর্যাদা থাকে? এই আত্মীয়র বাড়ি আত্মীয় না গেলে কিসের আত্মীয়? কথা কয় না? আত্মীয়র কোনো মর্যাদা থাকে? বন্ধুর বাড়ি বন্ধু আসবে, বন্ধুর দরবারে বন্ধু আসবে। যেহেতু আজকে থেকে ওয়াদার উপরে তুমি অটল, ওয়াদা করছো জিন্দেগিতে আর মিথ্যা বলবা না, সেহেতু তুমি আমার বন্ধু হয়ে গেছো, বন্ধুর বাড়ি আসতে হবে। বলে জি। কবে আসবা? বলে অমুক দিন আসবো। ঠিক আছে, আসো। যুবক গভীর রজনীতে রাতের বেলায় বন্ধুদের সাথে চলে গেল গুনাহের কাজে, মদের আড্ডাখানায়। কোথায়? মদের আড্ডাখানায় চলে গেল। সমস্ত বন্ধুরা গুনাহের কাজগুলো করে, সমস্ত বন্ধুরা মদ পান করে, সমস্ত বন্ধুরা অন্যায়গুলো করে, কিন্তু যুবক একবারের জন্য মদের গ্লাস ঠোঁটে লাগায় না। প্রিয় ভাইরা আমার, যুবক মদের গ্লাস ঠোঁটে লাগায় না। বন্ধুরা এই দৃশ্যটা লক্ষ্য করে, বন্ধুরে লক্ষ্য করে দেখি মদের গ্লাস ঠোঁটে লাগাও না, গুনাহের কাজে অংশগ্রহণ করো না, কেন কেন? যুবক ডাক দিয়া বলেন, বন্ধুরা রে, জামানার শ্রেষ্ঠ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাতের উপর হাত রেখে ওয়াদা করছি রে, আর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলবো না। আগামীকালকে আমার বন্ধুর সাথে সাক্ষাতের ডেট হয়ে আছে। আমি যদি আজকে মদ পান করি, আগামীকালকে যদি আমার বন্ধু আমারে ডাক দেয়, বন্ধুরে তুমি মদ বুঝি খাও, কেমন করে আমার বন্ধুর সামনে, এতগুলো ছাত্রীর সামনে দাঁড়াইয়া আমি কেমন করে বলবো আমি মদ খাই? আর যদি মদ পান করার পরে যদি আমার বন্ধুর সামনে দাঁড়াইয়া বলি, আমার বন্ধু যদি জিজ্ঞাসা করে, বন্ধুরে তুমি কি মদ পান করো, যদি না বলি তাহলে তো মিথ্যা হয়ে গেল। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ওয়াদার উপরে অটল থাকতে পারবো না, সেজন্যই মদ খাই না। বলেন তো দেখি, বস্তু জিনিস কোনো মানুষ যদি ছেড়ে দেয়, তার দেহে পরিবর্তন আছে না নাই? কেউ যদি বিড়ি খায়, পান খায়, মনে করেন 10টা করে খিলি খায়, এখন হঠাৎ করে পান খাওয়া ছেড়ে দিছে, তার মুখের দিকে সাউন্ড যায়। কথা কয় না? কিন্তু রমজান মাস আসলে পরে সারাদিন যারা বিড়ি না খায়, পান না খায়, হ্যাঁ, সন্ধ্যাবেলা মুখটা একেবারে অন্ধকার। কথা কয় ঠিক কিনা? দেহের মুখের জবানের পরিবর্তন আছে না নাই? যুবক মদ পান ছেড়ে দিয়েছে, তার দেহের পরিবর্তন, জবানের পরিবর্তন। একটু আওয়াজ দিয়ে বলেন না ভাই সুবহানাল্লাহ। যুবকটা জামানার ইমামে আজম আবু হানিফার সামনে দাঁড়িয়ে গেছে। চেহারার দিকে তাকাইয়া ইমাম বুঝতে পারছেন যুবকটা বুঝে মদ ছেড়ে দিয়েছে। ডাক দিয়ে বলেন, যুবক
বুঝেছি তুমি মনে হয় মত ছেড়ে দিয়েছো। সুবহান। যুবক ডাক দিয়া বলেন, বন্ধু, বন্ধুর হাতের উপর হাত রেখে ওয়াদা করছি রে, আর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলবো না। আজকে মদ পান করার পরেও যদি সামনে আইসা বলতাম আমি মদ খাই না, তাহলে ওয়াদার উপরে অটল থাকতে পারবো না। যেহেতু আমি ওয়াদা করেছি আর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলবো না। সঙ্গে সঙ্গে জামানার ইমামে আজম আবু হানিফা যুবকটারে কলিজার সাথে টান দিয়ে লাগাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। বুকের সাথে তার দেহটা লাগাইয়া দিয়েছে। পরের দিন বন্ধুদের সাথে আবার সাক্ষাৎ যুবকের। যুবক ডাক দিয়া বলেন, বন্ধুরা রে, জামানার শ্রেষ্ঠ ইমামে আজম একটা গুনাহ ছাড়ার পরে, মিথ্যা ছাড়ার পরে তার দেহটা আমার দেহে লাগিয়ে দিয়েছে। আমি যুবক যদি আমার সারা জিন্দেগির সমস্ত পাপগুলো যদি ছাড়তে পারি রে, কাল হাসরের ময়দানে আমার রাসূল বুঝি আমাকে আপন করে নিবে না রে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কিতাবের ভিতরে আসছে যুবকটা আল্লাহ তাআলা তাকে ওলি বানিয়ে দিয়েছেন। বলেন তো দেখি কিসের কারণে? একটা মিথ্যা কথা ছাড়ার কারণে। ঠিক কিনা? ঠিক কিনা? একটা মিথ্যা ছাড়ার কারণে ওই যুবকটা আল্লাহর ওলি হয়ে গেছে। ও মিয়া, বেশি আমল করে নেই। জামানার ইমাম, শ্রেষ্ঠ ইমাম সবক দিয়েছিল প্রথম একটা। জোরে বলেন কয়টা? সেই একটা সবক হলো, জিন্দেগিতে ওয়াদা করো মিথ্যা বলতে পারবা